আজ আমি আপনাদের ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দেখাবো। এই যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো আলু এভাবে আমি কেটে নিয়েছি, এর ভিতরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। এখন এর ভিতরে ডিম দেবো 1 পিস। বন্ধুরা দেখতে পাচ্ছেন এর ভিতরে আমি ডিম দিয়েছি। এবার ডিমটা দিয়ে আলুগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। আপনি চাইলে 2টা ডিমও দিতে পারেন, পরিমাণের উপর ডিপেন্ড করে দিতে হবে ডিম। বন্ধুরা ডিমটাতে মাখানো হয়ে গেলে এর ভিতরে আপনার কর্নফ্লাওয়ার অথবা চাউলের যে গুঁড়ি আছে সেই গুঁড়ি দিতে পারেন। আমি কিন্তু চাউলের গুঁড়ি দিয়ে নিয়েছি, আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন, সমস্যা নেই, যে কোনো একটা দিলে হবে। এভাবে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া যেটাই মাখাবেন এভাবে মাখিয়ে নেবেন এর শরীরে। তারপরে ভাজি করতে দিয়ে দিবেন কড়াইতে। আমি ভাজি করতে কড়াইতে দিয়ে দিচ্ছি। আপনারা দিয়ে দিবেন, তেলটা গরম হয়ে গেলে এভাবে 1টা 2টা করে দিয়ে দিবেন, যাতে হাতে তেলটা না লাগে। বন্ধুরা এভাবে আপনারা ভাজি করে নেবেন, খুব সহজে ভাজি করে নিতে পারবেন। বন্ধুরা এভাবে উল্টিয়ে দিবেন, কিছুটা হয়ে গেলে উল্টে দিবেন এবং চুলার আঁচটা কিন্তু কম রাখবেন, যাতে আলুটা খুব সুন্দর করে সিদ্ধ হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার কিন্তু এই যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজি করা শেষ। তো এখন সস দিয়ে খেতে খুব মজা লাগবে, তো সবাই এভাবে খেতে পারেন।